আমি একটু মমতাজের বিরুদ্ধে কয়েক কেস খেয়েছি, আপনারা কিছুই করেননি। 2 টাকার মমতাজ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলেছে। জোরে কোন কথা ঠিক? আমাদের মতন আলেমদেরকেও পর্যন্ত মমতাজ ছাড়েনি। সংসদে বলেছে আমি সিয়াসাতটা পড়ি। মিজানুর রহমান আজহারি সহ যত আলেম বাংলাদেশের, এমনকি আল্লামা সাইদি হুজুরকেও মমতাজ গালি দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনারা সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে দেখলা না। এরকম একজন নাস্তিক ইসলামের শত্রুকে দীর্ঘদিন সংসদের এমপি বানানো হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আমাদের মতন আলেমদেরকেও পর্যন্ত মমতাজ ছাড়েনি। সংসদে বলেছে আমি সিয়াসাতটা পড়ি। মিজানুর রহমান আজহারি সহ যত আলেম বাংলাদেশের, এমনকি আল্লামা সাইদি হুজুরকেও মমতাজ গালি দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 টাকার মমতাজ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলেছে। জোরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? আহমদ শফি রহমতুল্লাহ নাম শুনছেন? যিনি হাটহাজারী মাদ্রাসার উম্মুল মাদারেজ যাকে বলা হয়, ওই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন, যিনি হাজার হাজার আলেমদের ওস্তাদ, তাকে মমতাজ বলেছে তেতুল হুজুর। আপনারা বলেন তো আমরা কিছু মমতাজের করবার পারছি? আমি একটু মমতাজের বিরুদ্ধে কয়েক কেস খেয়েছি, আপনারা কিছুই করেননি। হ্যাঁ ভাই রে, সমস্ত সাহাবেরা যখন হইচই শুরু করে দিলেন, ওমর ফারুক বললেন এজলিস, বসো। আমি ওমর যেখানে আছি তোমাদের আমির, আমি কিছু বলার আগে তোমরা হইচই করো কেন? বসো। সবাই যখন বসেছে, ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। কি করো? ওয়াজ পাল্টাও। বেদিন সাহাবী বললেন আমি ওয়াজ পাল্টাবো না, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝবার পারেন নাই। ওমর ফারুকের সামনে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক মনে করলেন লোকটার মাথা খারাপ, পাগল হয়ে গেছে, মানসিক রোগী, তাকে জেলখানার মধ্যে বন্ধ করলেন। কারণ গণধোলাই খাওয়া থেকে ওই লোকটা হেফাজত করার জন্য ওমর ফারুক জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি করে যখন এশার নামাজ পড়ে হযরত ওমর বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুকের সামনে যখন তার বিবি খানা দেয়, ওমর ফারুকের বউ দূর থেকে হযরত ওমরের খাওয়া দেখে, কাছে কোনোদিন বসে খাবার দেয় না। আগে খাবার দিয়ে ওমর ফারুকের বউ দূরে গিয়া স্বামীর খাওয়া দেখে। হযরত ওমর ফারুক প্রত্যেক দিন খাবার আগে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন খাবার সামনে পাবে, ইচ্ছা মতো তুমি খানা খাবা না, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? 1 ভাগ খাদ্য খাবা, 1 ভাগ পানি পান করবা, আর 1 ভাগ আল্লাহর জন্যে ফাঁকা রাখবা। এই তরিকায় কেউ যদি খায়, কোনোদিন বুকের চাইতে তার পেট উঁচু হবে না। খাবারও একটা সাইজ আছে, 1 ভাগ খাওয়া লাগবে। কয় ভাগ? আপনি সামনে খালি গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ, ওরে বাবারে আজকে একটা খাওয়া দিমরে। সমানে খাইতে খাইতে টুটি পর্যন্ত খাওয়ার পরে বলতে থেকে ভাই দই আছে? মিষ্টি খাওয়া শূন্য। টুটি পর্যন্ত খাইয়াও মিষ্টি খাবার চায়। আপনারা বলেন তো ওই কি নবীর তরিকা মোতাবেক খাচ্ছে? কথা কার খাচ্ছে? তোমার ক্ষুধাকে কয় ভাগ করো? 1 ভাগ খাদ্য খাবেন। শোনেন, সবার জন্য বলতেছি, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ ফাঁকা রাখবেন। আপনার এই বুকের উপর কোনোদিন ভুঁড়ি উঠবে না। বুকের উপর ভুঁড়ি ওঠা মানেই আপনি পুরুষ মানুষ দুর্বল হয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক দোয়া পড়ে খাবার শুরু করবেন। উমরের বউ দূর থেকে স্বামীর খাওয়া দেখেন,
কারণ হযরত ওমর প্রত্যেক দিন খাওয়া শেষ করে বিবির জন্য দোয়া করে, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয় ওই বউটাকে তুমি জান্নাত দিও। হাসরের ময়দানে আমি ওমর বেহেশতের হুর গেলমান চাই না, আমার বউটাকে নিয়েই আমি জান্নাতে থাকতে চাই। আপনারা বলেন কোন স্বামী যদি এইরকম দোয়া করে তাহলে বউ খুশি হবে না বেজার হবে? আর আমরা কি দোয়া করি? আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও। বউ চিন্তা করে খেরে জান্নাত চাইলো ঠিক আছে, জান্নাত আবার হুর কি? একদিন স্বামীকে বলছে, স্বামী হুর মানে কি? স্বামী বলছে যে হুর মানে সেই রকম সুন্দরী তোর মতন বেয়া চাহিদা না। তুই কি মনে করছিস দুনিয়াতে ঠকছি মরার পরে ঠকমকে রে? কমপক্ষে ৭০টা হুর পামরে, এক একটা হুর সেই বলে পপি শাবনুর কুলাবি না রে। বউ চিন্তা করে কারেন্ট গেলে আমি পাকার বাতাস করি, ফাটা পাওত আমি ভ্যাজলিন দিয়ে দেই, কত কষ্ট করে আমি ভাত পাক করে স্বামীরে খাওয়াই, আর সেই স্বামী আমার বাদ্যা বেহেশতের হুর চাই। এই স্বামী তো স্বার্থপর স্বামী। একদিন বউ দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাতে হুরে দিও। স্বামী কয় খেরে বউ হুরা কি? বলে হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পা ফাটা না। এখন আপনারা বলেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে? এই জন্য ওমর ফারুক দোয়া করেছে, আল্লাহ যে বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমি দুনিয়া থেকে যখন চলে যাব জান্নাতে আমার এই বউটাকে আমি জান্নাতে চাই। এই দোয়াটা শোনার পরে ওমর ফারুকের বিবি খুশি হয়ে যায়, নিজের কষ্টের কথা আর মনের মধ্যে রাখতে পারে না। কিন্তু হযরত ওমর আজকে দোয়া পরে রুটি ছিঁড়ে যখন হালুয়া মুখে দিবার যাবে, এমন সময় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলে, ওমর তোমাকে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করেছো সে খাইছে কিনা একটাবার খবর নিয়েছো? সুবহানাল্লাহ জোরে কোন। তিনটা খারাপ ওয়াজ করার জন্য যাকে হযরত ওমর জেলখানাত বন্দি করছে, বিবেক বলতেছে ওমর তুমি ক্ষুধা লাগতেছে আর রুটি হালুয়া খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের ভিতরে তোমাকে যখন উচ্চ আসন দেওয়া হবে, চেয়ারম্যান করা হবে, মন্ত্রী করা হবে, এমপি করা হবে, তখন তুমি খাওয়ার আগে তোমাকে যারা ভোট দিয়ে নেতা বানাইছে তারা খাইছে কিনা একটাবার খবর নেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক? তুমি খাইতে খাইতে গোটা বাংলাদেশ খাইছো। ডক্টর ইউনূস জাতিসংঘের অনুষ্ঠানে গিয়া বলল গোটা বাংলাদেশ ধুয়ে করে দিছে। বাংলাদেশের টাকায় ৯৫ বিলিয়ন ডলার পাচার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। খাসে তো খাসে, সব পাচার করছে। এরা আবার নেতা। দেখেন কোরআন কি বলতেছে, ওমর ক্ষুধা লাগতেছে আর রুটি হালুয়া খাইতেছো, যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো। সঙ্গে সঙ্গে হযরত ওমর রুটি হালুয়া মুখেতে না দিয়া ওইটা টোপলা করে ওই গভীর রাত্রে এশার নামাজের পরে গভীর রাত্রে ওই কারাগারের দরজায় গিয়ে বলতেছে, ভাইজান তোমার জন্য খাবার আনছি, মেহেরবানি করে তুমি খাদ্য খাও। কারাগারের কয়েদি বলতেছে, কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও কারাগারের বন্দীরা খাবার ঠিকই পাবে। আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাবার না হলেও বন্দীরা খাবার ঠিকই পাবে। ওমর ফারুক কোনো কথা না বলে কারাগারের বেদুইন বন্দী
সাহাবীকে খাবার দিয়া যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুক ঘুমের বিছানায় যাচ্ছেন। কারণ ওমর ফারুক এশার নামাজের পরে সামান্য সময় একটু ঘুমায়, তারপরে রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে আর ঘুরে বেড়ায়। যখন ঘুমের বিছানায় যায় তখন বউ বলে, স্বামী গো, আজকে কি আপনি খাবেন না? ওমর ফারুক বলে, তুমি না আমারে খাবার দিছ, আমি তো খাইছি। বউ বলে, দূর থেকে আমি দেখছি আজকে আপনি খান নাই, বরং খাবার টোপলা করে কোথায় যেন নিয়ে গেছেন। ওমর ফারুক বললেন, বিবিরে, একজন বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করা হয়েছে, আমার খাবারটা নিজে না খাইয়া তার কাছে খাবার পৌঁছায় দিলাম। বউ বলে, স্বামী, একটা কথা আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি, আপনাকে না খাওয়াইয়া আমি কোনোদিন খাই না। সুবহানাল্লাহ, ধরে খান। কেমন বউ? আর আমাদের ঘরত আছে এরা কেমন? হ্যাঁ, আপনাদের বউ নাই, স্বামী না খাওয়ায়া খায় না। এই বউ গ্রামগঞ্জে দুই একটা পাওয়া যায়, শহরে। ওমর ফারুকের বিবি বলতেছে, আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি, আপনারে না খাওয়ায়া আমি কোনোদিন খাই না। তো আপনার যখন খাওয়া হয়নি তো কি হয়েছে, আমারটা তো আছে, চলেন আমরা দুইজন খাই। এখন বিবির খাবার, স্বামী স্ত্রী দুইজন দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। এই বলে হযরত ওমর বিবির খাওয়া ভাগ করে যখন মুখে দিবার চাই, এমন সময় বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় তোমার খাবার দিয়েছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয়, সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবককে বন্দি রাইখা তার বাড়ির খবর না যায় না, তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ, ধরে কান। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করতে পারবে? ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি ওয়াজে বলি, 6 বছর ধরে ন্যাংরামের চাষ করছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, দেখবার যায়, দেখে ছোট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপক কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও তার এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের ছায়ায় বসে কান্দের, বলে, আল্লাহ, বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দিবেন কার কাছে? আলেমগুলা জেলখানায় আর বদমাশগুলা সব জামিন পায়। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? মাহমুদুর রহমান সবচাইতে বাংলাদেশের ভালো সাংবাদিক। জোরে কোন কথা ঠিক কিনা? মিস্টার জয় সাহেবকে নাকি সে হত্যা করবি, মিথ্যা একটা মামলা দিয়ে 6 বছর জেল দিল, 7 বছর জেল দিল। তিনি তার মাকে দেখতে এসে একটু হাজিরা দিছে, আবার তাকে গ্রেফতার করে থানার দিছে। এগুলো আইন নয়, এগুলো আইনের নামে প্রহসন চলেছে। চোরেরা বিচারক হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? বিচারক যদি চোর হয়, চোরের কাছে আপনি কি বিচার পাবেন? বেটা চোর, বাপও চোর। যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি বাড়ির কারাগারে বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুকের খাওয়া বন্ধ হয়ে গেল। বউ বলতে যে, স্বামী গো, আপনি কি খাবেন না? আপনি কি খাবেন না? বলে, তুমি খাও, আমার খাওয়া হবে না। বউ বলে, কেন খাওয়া হবে না? বলে, যাকে বন্দি করছি তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে বউ নিজে না খাইয়া ওইটা টোপলা করে স্বামীর হাতে দিয়ে বলতেছেন, যাকে কারাগারে বন্দি করেছেন তার পরিবারের কাছে এই খাবার পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহটা জোরে বলা লাগবে। আপনারা বলেন তো, মরদ মানুষ যদি জেলখানায় বন্দি থাকে, তাহলে বাড়িতে কোন মানুষ আছে? হ্যাঁ, কথা কন না কেন? কোন মানুষ? তাহলে মেয়ে মানুষের কাছে স্বামী দিয়া পাঠায়, কেমন বউ?
আমাকে বউ দিয়ে পাঠাবে? হুজুর যত ওয়াজ করেন মাঝে মধ্যে খবর ভাই ইটিস পিটিস করবার চান। ইসলামী আদর্শের নেতা কেমন মানের নেতা হয়, তাদের মান কি পর্যায়ে, নিজের বউ বলতেছেন যান তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। গভীর রাতে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা গভীর রাতে খাবার টোপলা নিয়ে যাকে বন্দি করেছে তার পরিবারের দিকে খাবার নিয়ে চলে যাচ্ছেন। পাহাড়ি এলাকায় বেদুইন সাহাবীর বাড়ি। ওই পাহাড়ি এলাকায় গিয়ে ওমর ফারুক শুনতে পায় ছোট্ট একটা বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। ও বাবা, সকালবেলা চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসলেন না। বাবা, আপনি কি জানেন না আপনি না আসলে আমি রাতের খাওয়া খাই না? ও বাবা গো, এত রাত হয়ে গেল, আপনি কেন আসেন না? ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি হয়তো তারই সন্তান এমন করে কাঁদতেছে। ওমর ফারুক ছেলেটার কাছে গিয়ে বললেন, বাবা, আজকে তোমার বাবা কোনো কাজে আটকা পড়ে গেছে, আমি তোমার বাবা হইয়া তোমার কাছে খাবার নিয়ে আইছি, মেহেরবানি করে এই খাবারটা তুমি গ্রহণ করো। ছোট বাচ্চা বলতে তো পথিক, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা বাচ্চা গভীর রাত্রে হযরত উমরকে বলতে তো পথিক, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন যদি তুমি পড়তে তাহলে তুমি আমার কাছে বাবা হিসাবে উপস্থাপন করতে পারতা না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরে সন্তানের কাছে হলো বাপ মা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে সন্তানের কাছে হলো বাপ মা। এই বাপ মা হলো যেই বাবা তাকে জন্ম দিছে। আমার জন্ম দেওয়া বাবা ছাড়া দুনিয়ার কাউকে আমি বাবার জায়গায় আসন দিতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কর। দেখছেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেল্লা বাবা, দয়াল বাবা, গাজা বাবা, খাজা বাবা, এক বাবাও বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? তোর এত বাবা লাগে কেন? একটা ছোট্ট বাচ্চা ওমরকে বলতেছে, পথিক, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার বাবা হওয়ার চাও? আমাকে যে জন্ম দিয়েছে ওই বাবা ছাড়া আমার কলিজার মধ্যে অন্য কোনো বাবার জায়গা নাই। যদি খাবার চাই ওই বাবার সঙ্গেই খাবো, দুনিয়ার কারো খাবার আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কাঁধে করে নিয়ে বন্দি সাহাবীর জেলখানার দরজায় পৌঁছে দিলে। ওমর ফারুক বললেন, ওই ঘরের মধ্যে তোমার বাবা। ছেলেটা দৌড়ে গিয়ে দরজার সামনে গিয়ে তাকায় দেখে ভিতরে খাঁচার মধ্যে ময়না পাখি বন্দি হয়ে আছে। খাঁচার মধ্যে কি পাখি? ময়না পাখিরা কোথায় থাকে? আর কাউয়া খালি কা কা করে আর খেলা হই কে রে কাউয়া, তোর মাজা ভাঙ্গা, তুই খেলবো কেমনে রে? তোর কথা ঠিক কি না? রে কাউয়া রে, হ্যাঁ কাওয়া কইল পালাবো না, দরকার হলে ঠাকুর গাঁয়ের ফখরুলের বাড়ি যাব। জনগণ মনে করতে যে কাওয়াগান ফখরুল সাহেবের বাড়িতে আছে। কাউয়া ময়না পাখি 50 বছর কোরআনের তাফসীর করেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? ময়নারে তোমরা খাঁচাই বন্দি করে থিয়া কাউয়ারে তোমরা ছাড়া দিছে। কাউয়া আমি যে বলবো কারে ছাইড়া দিছে আপনার জোরে বলবেন কাউয়া, বলতে পারবেন না ভাই? ময়না পাখিরে বন্দি রাইকে কারে ছাইড়া দিছে? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না, আরো জোরে। কাউয়া, এবার বুঝছি কাউয়ার খবর কি। এ ওয়াজ খালি এই আপনাকে এলাকার থাকতেছে রে, ওয়াজ গোটা বিশ্ব রিলে হচ্ছে। তোর এখন ঠিক না? কাউয়া যেটি বলে থাক, কাউয়া যেটি থাক, শুনবার ভাবি কে রে? ওরে বাবা রে। এখন বেদুইন সাহাবীর ছোট্ট ছেলে
জেলখানায় দরজায় গিয়ে বলতেছে, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করছে? বাবা খালি একবার নাম কও, আমি তাকে সাইজ করব। সুবহানাল্লাহ। ওমর ফারুক একটু দূরে দাঁড়ায়, খালি মুচকি মুচকি হাসে। কারণ প্রকৃত সন্তান যারা বাবাকে বন্দি রাখলে খেপে যাবে তারা, প্রকৃত সন্তান যারা বইয়ের কথা শুনে বাপ মার উপরে রাগ করবে না তারা। ধরে কোন কথা ঠিক কিনা? কতগুলো বউ স্বামীর কানে কানে কয়, তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না। তখন ওই বইয়ের কথা শুনে কয়, ঠিক আছে বুড়া বুড়ি কি করি। আর আসল সন্তান যারা হবে, বউ বলার সাথে সাথে ওর সাফা বরাবর একটা ফল মারা সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? শালির শালি, তুই মরে গেলে সকালে বিকালে বিয়ে করবো রে। তুই কার বিরুদ্ধে কথা বলিস? আমার বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কথা বলতেছিস? তুই মরলে বিয়ে করবো রে, তো ছাড়া দিলে বইয়ের অভাব নেই। আর যাদের বিরুদ্ধে বলতেছিস, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মাকে পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? প্রকৃত সন্তান যারা হবে তারা বাপ মার বিরুদ্ধে একটা কথাও শোনার সময় দেবে না। কথা কন না, কথা কন না কেন? বাপ মাও গ্রামত থুয়া শহরতে ছয়তলা বাড়ি করে কি মশান মারতিছে, মশান মারতিছে। বাবা অসুস্থ, এখন সে 5 ফিট থেকে বগুড়া তাইছে। পপুলারে ডাক্তারের এত ভিড় ভাই, দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন রাত 9টার সময় 5 ফিট তাহলেও 5 ফিট কেমনে যায়? মন বলতেছে কে, তোর বেটার বাসাই তো আছে জলেশ্বরী তলা, বাসার যা। মন বলতেছে বেটার বাসার যা। রাত 9টার সময় বেটার বাসার দরজা ডাকতেছে। বেটার নাম আব্দুল্লাহ, ভালো নাম তো স্যার। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কয় কে রে? সবাই আমার সাহেব করে কয়, স্যার করে কয়। আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে, এই মরদ কে রে? আপনারা বলেন তো, বেটা যত বড়ই হুজুর হোক, বেটা যত বড়ই স্যার হোক, বাপ কোনোদিন হুজুর কবি? আমার বাপ আমার কোনোদিন হুজুর কয়নি। কে বজলু? বজলু রশিদও কয়নি। কে রে বজলু, এই তোর চেহারা এরকম শুকে যাচ্ছে কে রে? ওয়াজ কম করে পারিস না? মানুষজন দাওয়াত দিবার আসে আর আমার বাপ ডাকে, এ বজলু কি খবর? আমি কই আল্লাহ রে। একদিন বাবাকে বললাম, আব্বা মানুষজন যখন আসে তখন একটু তোকে হুজুর করে কয়া লিখবি নাকি? আব্দুল্লাহ, আব্দুল্লাহ বুঝবার পারছে মরদ যাচ্ছে। সুবহানাল্লাহ খান দরজা খুলি বলতেছে, বাবা রাত 9টার সময় কেন আইছেন? বাবা বলে, ডাক্তারের কারণে এত রুগীর ভিড়। দেখতে দেখতে 9টা বাজা গেল। এই 9টার সময় 5 ফিট কেমনে যায়? এবার আব্দুল্লাহ বাপকে ধরে রেস্টরুমে গেছে। রেস্টরুম, আব্বা একটু বসেন, একটু আপনি বসেন বাবা। বাবারে বসায় থিয়া বইয়ের কাছে আইছে। বউ কম্বল গাওয়া শুতে পড়ছে, শীতকাল তো। বইয়ের কানে কানে বলতেছে, কে গো? বাবা আইছে। ময়না পাখি, বাবা আইছে, ওটো গো। কি তোমার বাপ যখন আব্দুল্লাহ আব্দুল্লাহকে চিল্লাল আমি শুনিনি? স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, শালা বইয়ের পাগলা। ধরে কোন কথা ঠিক না? আমি উঠতে পারবো না, পারলে তুমি খাবার দাও। বাবক যা বলতেছে, আব্বা, বাপ বলতেছে আমার পেট ভরাই আছে। তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? খালি থাক পেট ধরে সকাল হলি চলে যাবো। বাপ বুঝবার পারছে ওর বইয়ের ভক্তই, বইয়ের ভক্ত, গাঁড়িয়ার জাত। জোরে কোন কিসের জাত? গাঁড়িয়ার জাত, বইয়ের ভক্ত। বাপ বুঝবার পারছে খালি থাক পেট ধরে যাওয়ার যদি গাড়ি থাকতো তোর বাড়ি থেমে আসতাম। বেটা কইছে, আব্বা তাহলে ওই ঘরে শোতেন। বাবা ঘুমায় গেছে। রাত 11টার সময় বইয়ের ভাই শালা, কটার সময়? 11টার সময় ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহ শুতে আছে, শেফালি কম্বল ফেলে দেয়, মারছে লাভ। স্বামী তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। মানে বউ এসে গেট খুলে বলতেছে, হ্যাঁ ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে ঘড়ি দেখিনি, 11টা বাজছে, সুত পার চাই। বোন বলে, খবরদার তুই না খায় শুতলে আমার চোখে ঘুম ধরবি, বস।
ডাইনিং টেবিলের চেয়ারে বসায় দিয়া ভাত গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে খা ভাই তুই না খাইলে আমার কলজার শান্তি নাই। আব্দুল্লাহ কয় 9টার সময় আর বাপ আছে, তোকে চেতন করা যায়নি। আর 11টার সময় ভাইয়ের সামনে খা ভাই বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়া 0 বাল্বে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা মুখটা শুকনা করে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে বাবা না খাইয়া গ্রামের জমি বিক্রি কইরা আমাকে লেখাপড়া করে সাহেব বানাইছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার বইয়ের ভাই শালার সামনে 5 তরকারি গরম ভাত। আমার কি করার কিছুই নাই? আমার কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, তুই যদি বেটা হোস, প্রকৃত সন্তান হোস, বাপের মুখের দিকে তাকালে একটা কবুল হজের সোয়াব। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিবেক জাগ্রত হয়ে বলতেছে আব্দুল্লাহ, ওয়া আমিলুস সালিহা, একটা নেক আমল কর। তা আব্দুল্লাহ বলতেছে কি নেক আমল কর্ম? বিবেক বলতেছে তোর বাড়িতে কি কিছুই নাই? আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। বিবেক বলতেছে তোর বউ তো তোর শালা খিলাচ্ছে, তুই আস্তে আস্তে বিলে যেমন ইন্দুর ধরে এভাবে চুপি চুপি বইয়ের পিছনে গিয়া এমন জায়গার একটা বাড়ি মারবো যেটি বাড়ি মারলে পুলিশকে দেখাবার পারবি না, কোনো নেতাকেও দেখাবার পারবি না। একের মিডল পয়েন্ট একটা বাড়ি মার, যেটি উঁচা হয়ে আছে ওই জায়গা বিসমিল্লাহ করে 1 বাড়ি মারলে 1 হজ, 2 বাড়ি মারলে 2 হজ। ওই বেলান নিয়ে যায় বিসমিল্লাহ করে বইয়ের পাশায় মারছে বাড়ি। এত জোরে বাড়ি মারছে, শালাও দৌড় বউ দৌড়। শালা চিল্লা বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বল, তুই যে বলতেছিস আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? তোর বোন আমার বউ হয়। তোর বোনকে এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামে রাইকা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। কি জন্যে মারলাম? আয়। শালা বলতেছে আমারেও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে নিয়ে যায়। বলে দেখে তো ভিতরে কে ঘুম পাড়তেছে? বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোনকে বললাম খাবার দে, তোর বোন বলল আমি খাবার দিবার পারবো না, আপনি পারলে খাবার দেন। তোর বোন খাবার না দেওয়ার কারণে আমার বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইছে, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে দুলা ভাই আর একটা মারেন। আর একটা মারেনি, মানুষের জাত না। ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এমন বউ বাংলার ঘরে ঘরে, জোরে বলেন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনি আপনার স্বামীর আত্মীয়কে ভালোবাসেন, দেখবেন আপনার স্বামী আপনার মা বাবার জন্য পাগল হয়ে যাবে। আপনি নিজের মাকে ভালোবাসেন কিন্তু শাশুড়িকে আপনি পছন্দ করেন না। আপনি নিজের বাবাকে পছন্দ করেন কিন্তু শ্বশুরকে পছন্দ করেন না। এজন্য সমাজের মধ্যে ফেতনা চলতেছে, জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। মনে আছে ছেলেটা বলতেছে বাবা কে আপনাকে জেলখানায় বন্দি করলো? খালি একবার নাম কন, আমি তাকে সাইজ করবো। সুবহানাল্লাহ খান। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী সন্তানকে মুখে আঙ্গুল দিয়ে বলতেছে চুপ চুপ। এই কি বলিস পাগলা? খালি নাম কর। কাছে ডেকে শুন। ছেলে যখন কাছে গেছে ফিস ফিস করে বলতেছে এই পাগলা, আমাকে কে কারাগারে বন্দি করছে, তুই তার নাম শুনবো? বলে হ্যাঁ আব্বা খালি নাম কন তো। বলে তার নাম হলো হযরত উমর।
যেই বলছে হযরত উমর বেদুইন সাহাবীর সন্তান জেলখানার দরজায় বসে কান্দের বলে, বাবা উমর ফারুক যদি আপনাকে কারাগারে বন্দি করে তাহলে আপনি অন্যায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কন। কি বলছে? খালি নাম কন। আর এখন যেই নাম কইছে আপনি বলেন তো ছেলেটা কার পক্ষে? সবাই বলতে হবে কার পক্ষে। কিছুদিন আগে কি বলছে? খালি নাম কন, তার আমি সাইজ করব। যেই বলছে হযরত উমর, সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে কান্দের বলে, বাবা হযরত উমর যদি আপনাকে বন্ধ করে তাহলে আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন। আপনারা বলেন তো নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার বিপক্ষে উমরের পক্ষে কেন হলো? এই কেন হওয়ার পিছনে কারণ হলো, এই ছেলেটা রাত্রেবেলা যখন ঘুম পারতো না তখন বাবা হযরত উমরের জীবনে শুনাইতো। একদিন বলতেছে, ও বেটা তুই কি জানিস আমাদের এই মদিনায় এমন একজন খলিফা রয়েছে, সবাই যখন ঘুম পাড়ে ওই খলিফা তখন রাতের অন্ধকারে একা একা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন খলিফা মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পায় একটা তাঁবুর ভিতর থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটাকে সালাম দিয়ে বলে, ভাই তাঁবুর মধ্যে না ঢুইকা আপনি বাইরে দৌড়াদৌড়ি করেন। লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক দেশে, আমি অমুক দেশে যাবার চাই। এই তাঁবুর মধ্যে আমার বউ আছে, বউটা প্রসব বেদনায় ছটফট করতেছে। এখন আমি কি করব? আমি এখন পুরুষ মানুষ হয়ে তো আমার বউয়ের প্রসব বেদনার কোনো ব্যবস্থা করতে পারি না। ওমর ফারুক বলেন, একটু ধৈর্য ধরেন। এক দৌড়ে বাড়িতে এসে তার বিবিকে নিয়ে গেলেন। ধাত্রী হিসাবে তার বউটা সন্তান ধরার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর আপনার বন্ধুকে বলেন আপনার বন্ধু একটা কন্যা সন্তানের বাপ হয়ে গেছে। যে হযরত ওমর আরামের ঘুম বাদ দিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখে, সেই উমর যখন আপনাকে জেলখানায় বন্দি করেছে তাহলে আপনি অন্যায় করেছেন। ও বাবা দরকার হলে আপনি বলেন ওমর ফারুক কোথায় থাকে, আমি তার কাছে যাব, তার হাত পাও ধরে হলেও আপনাকে জেলখানা থেকে আমি মুক্ত করব। বেদুইন সাহেব বলে, বেটা রে উমরের দরবারে গিয়া তুই আমাকে বের করতে পারবি না। এই জেলখানা থেকে যদি বের করতে চাস তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যা। সুবহানাল্লাহ জোরে কর। আমি যে 3টা ওয়াজ করেছি, এই ওয়াজ করার সময় যদি হযরত আলী ওইখানে থাকতো তাহলে আমাকে জেলখানায় বন্দী হওয়া লাগতো না। কারণ আমার ওয়াজ শুধু হযরত আলী বুঝে, দুনিয়ার আর কেউ বুঝবার পারবে না। কারণ হযরত আলী হচ্ছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী। জোরেগণ কি মন্ত্রী? বেদুইন সাহাবী তার সন্তানকে বলতেছে, এই জেলখানা থেকে যদি আমাকে বের করবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। আপনারা বলেন তো 90% মুসলমানের জন্য একটা ভালো শিক্ষামন্ত্রীর দরকার আছে না নাই? কিছুদিন আগে যেই মন্ত্রী ছিল নাম হলো নওফেল। ধরে বলেন নাম কি? শালা কত বড় বদমাই জানে। আমাদের শিক্ষার মধ্যে ইসলাম তুলে দিয়ে দুর্গা পূজা মূর্তি ভরায় দিছিল। জোরে কোন কথা ঠিক? যদি বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে তাহলে শিক্ষামন্ত্রী প্রাইমারির শিক্ষার ভিতরে আকডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললে ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, এইগুলো শিক্ষা থাকবে না। প্রাইমারির শিক্ষাই হবে আল্লাহর কোরআনের শিক্ষা। ধরে বলেন ঠিক কিনা? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের মাসুম বাচ্চাকে সেই শিক্ষা না দিয়া আয়রে আইটিয়ে না হে ভরা দিয়ে না লে গেল বোয়াল মাসে তাই না দেখা ভোদর নাচে। কি এলে শিক্ষামন্ত্রী? কথা বলেন, এটা কি হিন্দুর দেশ না মুসলমানের দেশ? আরে ভাই কথা হক কথাটা বলা লাগবে। হিন্দুর দেশ না মুসলমানের দেশ? তাহলে শিক্ষামন্ত্রী কেমন যোগ্যতা হওয়া লাগবে? উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ খান। বেদুইন সাহাবী কি বলতেছে, আমাকে যদি জেলখানা থেকে বের করবার চাও তাহলে খলিফার কাছে যায় লাভ নাই, শিক্ষামন্ত্রীর কাছে যাও।
বেদিন সাহাবীর ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছে গিয়ে দেখে দুইটা যুবক দাঁড়া আছে, চাঁদের চাইতেও সুন্দর, নাম হলো হাসান আর হোসাইন। সবাই সুবহানাল্লাহ বলেন না? মরা গেলে বুঝবেন, মরা গেলে বুঝবে। সাইদুর শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে কয়জন? কে রে, সবাই কথা কন না কেন? কে? নেইমার আর মেসি? হ্যাঁ, নেইমার আর মেসি? তোমরা তো খালি মেসি আর নেইমার নিয়ে পাগলা হয়ে গেছো। হাসান হোসেন চেনো? চেনো হাসান হোসেন? ইসলামের জন্য যাকে টুকরা টুকরা করা হয়েছে তার নাম হলো হোসাইন। জোরে বলেন কথা ঠিক? ছোট্ট ছেলে, বেদুইন সাহাবীর ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দরজা যায় দেখে র্যাব নেই, পুলিশ নেই, দুইটা যুবক দাঁড়ায় আছে, নাম হলো হাসান হোসাইন, চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। হাসান মানে কি, হোসাইন মানে কি বোঝা লাগবে তো ভাইজান। জান্নাতুল বাকি মদিনার পাশে যে গোরস্থান, এই গোরস্থান যখন জিয়ারত করলাম, একজন আমাকে বলল, হুজুর ওই যে কবর দেখতেছেন, এই কবরটা হলো হযরত হাসান রাদিয়াল্লাহর কবর। আগে সব কবর চেনা যাইতো, কিন্তু বর্তমান সৌদি সরকার এরা সব কবর ভাঙ্গা দিয়েছে। যেটা শুরু হয়েছিল বাংলাদেশে মাজার ভাঙ্গা। জোরে কন কি ভাঙ্গা? এ কথা কন কি ভাঙ্গা? আগে সব মাজার ছিল। তুরস্কর সময় তুর্কিরা যখন শাসন করত সব মাজার ছিল, কিন্তু যখন বর্তমান সরকার সৌদি আরবে যারা আছে এরা যখন ক্ষমতা পাইল তখন সব মাজার ভাঙ্গা দিল। খালি তিনটা মাজার আছে, একটা হলো নবীর রওজা, একটা আবু বকর আর একটা হযরত ওমর। এই তিনটার মধ্যে হাত দিবার পারে, কথা কয় না কেন? তারপরেও কিছুদিন আগে, এটা হবে 21 সালে সৌদির একজন আলেম বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশাহ আমরা তদন্ত করে দেখেছি মানুষ কাবা ঘরের কাছে তেমন কান্দে না, কিন্তু নবী রওজার পাশে আসলেই কান্দে। গভীর রাত্রে রওজা থেকে নবীকে বের করে ওই জান্নাতুল বাকির কোনো এক জায়গায় দাফন করা হোক। এ জায়গায় নবীকে রাখা যাবে না, কারণ মানুষ কাবা বাদ দিয়ে নবীর কাছে কান্দে। বাদশাহ এই কথা শুনে চিন্তায় পড়ে গেল, কি করবে? রওজা থেকে নবীকে বের করে কি জান্নাতুল বাকির মধ্যে রাখবে নাকি? বাজানগো একটু মনোযোগ দেন। নবীর কাছে মানুষ কান্দে, কাবার কাছে কান্দে না, কারণ কাবা এমন একটা ঘর যে ঘরের কাছে আল্লাহওয়ালা না থাকলে কাফেররা মূর্তি ঢুকায়। আর নবীর রওজা এমন একটা রওজা যেটা আরশে আজিমের চাইতেও দাম বেশি। আপনারা বলেন তো, যারা প্রকৃত মুসলমান, মদিনার রওজায় কি আমাদের নবী মরে আছে? এ জোরে কোন মরে আছে? আমাদের নবী কিন্তু মৃত্যু না। আমরা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা থেকে সালামের উত্তর আসে, কিন্তু আমাদের কান খারাপ দেখে আমরা শুনবার পাই না। একটা গজল আমার সঙ্গে সবাই বলেন, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া। কেউ কি সাহস করে বলতে পারবেন ময়রা আছেন সোনার? না, আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আছে? কেউ বলতে পারবেন? এই শালা হেজাতি, বাংলাদেশে কিছু হেজাতি বার আছে। হেজাতি বোঝেন না? হেজাতি, এই শালা হেজাতিরা কয় নবীও মরে গেছে। নবীও যদি মরে যায় তাহলে আমরা যে দরিশে পড়বো, ফেরেশতারা লিয়ে যায়, কাক দিবি রে? কঠিন বিপদে আছি ভাই। এই বাংলাদেশে কিছু হেজাতি আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, এই ফেসবুকে এই হেজাতির কিছু মশলা আমাকে কিছু যুবকেরা দেখে কয়, হুজুর তারাবির নামাজ কয় রাকাত? হুজুর তো চাপাত গুড়েন দেওয়া দরকার। তোর দাদা কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর বাপ কয় রাকাত পড়ছে? 20 রাকাত। তো তোর আবার কোন জাকাত বাঁচা?
হুজুর নামাজের পরে হাত তোলা যাবি কি যাবি না, তোর মন না তাহলে তুলিস না, এ ফতুয়াবাজি করিস কেন রে? এরকম কিছু লোক আছে না নাই? সৌদি আরবে কাম করবে গেছে, 4 বছর কাম করে আসা 2 ঠ্যাং ফাঁক করে খাড়া হয়ে হাত এটি বান্ধিছে। কে রে এটা কি হচ্ছে? হুজুর সৌদি আরবে। তুই সৌদি আরবে কি লেখাপড়া করবার গেছিল? তুই সৌদি আরবের কোন ভার্সিটি পড়ছু? কয় না হুজুর আমি ক্লিনার। তুই ক্লিনার হয়ে আসা হাত এটি বাঁধলু, তার মানে আমরা মুক্তি হয়ে হাত সব এটি বান্ধিচ্ছি, আর তুই রাস্তা সাফ করে এসে হাত এটি বান্ধিস, ঠ্যাং ফাঁক করে দাঁড়াস, তোর কি অন্ডকোষ বড় হতে পারে? কি হাসতেছেন কেন? এরকম ফেতনা বাদ আছে না নাই? জোরে করে এরাই ফেতনা, এরাই ফেতনা। বাগান একটু মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় গিয়া হাসান আর হুসাইন ছেলেটা সালাম দিয়ে বলতেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমি দেখা করবার চাই। হাসান হোসেন বলে, কে রে পুচকে, শিক্ষামন্ত্রীর কি দরকার? এই কথা হাসান হোসেন সেই বলতেছে, এমন সময় হযরত আলী ঘর থেকে বাইরে চলে আইছে। লিল্লাহ আকবার। কোনো প্রোটোকল লাগে নাই, কোনো পিএস লাগে নাই, সরাসরি শিক্ষামন্ত্রী ঘর থেকে বের হয়ে এসে ছোট্ট বাচ্চাকে বলতেছে, বাবু শিক্ষামন্ত্রী তোমার কি দরকার? বলে, আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করেছে। আলী বলতেছে, উমর ফারুক যখন জেলখানায় বন্দি করেছে তখন আমার দিয়ে কোনো কাম হবে না। ছোট্ট বাচ্চা বলতেছে, আমি যে 3টা ওয়াজ করেছি, যে ওয়াজ করার কারণে হযরত ওমর আমাকে জেলখানায় বন্দি করেছে, ওই মাহফিলে যদি আলী থাকতো তাহলে আমাকে জেলখানায় আসা লাগতো না। তার মানে বোঝা গেল এই ওয়াজের মধ্যে কিছু গুরুভেদি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি ছিলেন না বলে আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে, মেহেরবানি করে আপনি একটু কি যাবেন? আপনি কি একটু যাবেন? একটা ছোট্ট বাচ্চার সঙ্গে হযরত আলী জেলখানার দিকে রওনা দিলেন। জেলখানার দরজায় এসে বেদিন সাহাবীকে দেখলেন, কি এমন ওয়াজ করেছো যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দি করে রাখছে? বেদিন সাহাবী বললেন, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যে 3টা ওয়াজ করছো এর চাইতে হক একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, আল্লাহু আকবার, এর চাইতে হক ওয়াজ পৃথিবীতে একটাও নাই। আর হযরত ওমর অসংখ্য সাহাবীর মাধ্যমে তাকে জেলখানায় বন্দি করলো। আপনারা বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? কি কারণে ওমর ফারুক জেলখানায় বন্দি করলো, আর কোন কারণে হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলতেছে এর চাইতে হক ওয়াজ আর পৃথিবীতে একটাও নাই? এটাকে আপনারা শুনবেন? আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের শোনাবো। কারা কারা শুনবেন? 2 হাত একটু আল্লাহকে দেখান ভাইজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু হাত তুলে শুনবার চাচ্ছেন, এখন না শুনে ওদের কেউ জোরে মুরব্বী নাকি? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা বলেন তো এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো কথার সাথে কামের মিল নাই। আপনারা হাত তুলে ওয়াদা দিলেন আপনারা সবাই শুনবেন, এখন না শুনে যদি কেউ ওঠেন উনি টাটকা মুনাফিক। এই ধরে কারণ কি মুনাফিক? তাহলে আপনাদের শোনা লাগবেই। এখন আপনারা কন আপনার বলা লাগবেই, কি আমাকে বলা লাগবে না? তাহলে আমি বলবই এ ওয়াদা করলাম। এখন আপনারা বলেন আমরা শুনবই এ ওয়াদা করলাম। আর কথা কয় না, শুনবেন না? মাশাআল্লাহ। আজকে তো আর আমার এই ওয়াজের পরে তো আর কোনো ওয়াজ নাই যে টানাটানি করে দৌড় মারা লাগবে। ভাইজান পিছনে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ায় আছে। আমি যখন ওয়াজে উঠছি তখন বাজে ঘড়িতে 10টা। জোরে কোন কয়টা?
এখন বাজতেছে 11:30। আমি একটানা 1.5 ঘন্টা ওয়াজ করে 5টা মিনিট এতিমখানার জন্যে আপনাদের কাছে কোরআন শরীফ আদায় করব। কোরআন শরীফ এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500টা টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে।